সাত আসমানের নবীজির সবচেয়ে বড় সফর, যার আগে বর্তমানের সমস্ত বিজ্ঞানীরা ব্যর্থ। এটা কিভাবে ঘটেছিল শুনুন। তো মক্কায় একদিন মধ্যরাতে জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুরাক নামক জন্তুতে চড়িয়ে জেরুজালেমে নিয়ে যান এবং সেখান থেকে প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা করেন। যখন তিনি দ্বিতীয় আসমানে পৌঁছালেন তখন ইয়াহিয়া, জাকারিয়া ও ঈসা আলাইহিস সালাম তাকে স্বাগত জানান। তৃতীয় আসমানে নবীজি ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা করেন। চতুর্থ আসমানে তিনি ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা করেন এবং পঞ্চম আসমানে নবীজি হারুন আলাইহিস সালামের সাথে দেখা করেন। ষষ্ঠ আসমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেন এবং সপ্তম আসমানে তিনি নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করেন। তারপর নবীজি ও ফেরেশতা জিবরাইল সিদরাতুল মুনতাহায় যান, আর এটি মহাবিশ্বের শেষ সীমানা। সেখানে পৌঁছে জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি আরেকটু উপরে যাই তাহলে আমি পুরে ধ্বংস হয়ে যাব। এখান থেকে আপনাকে একাই যেতে হবে, আমি আর সামনে এগোতে পারবো না। এরপর নবীজি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে একাই রওনা হন। তারপর প্রথমবারের মতো আরশের দরজা